হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 30,000 টাকা। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল 30,000 টাকা বাজেটের ভিতরে একটি স্ট্যান্ডার্ড মানে একটি পিসি বিল্ড করে দেখানোর রিকোয়েস্ট ছিল হিউজ পরিমাণ। তো যাদের বাজেট 30,000 টাকা তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 30,000 টাকা চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানে একটা পিসি বিল্ড করবেন এবং সেই পিসি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন, অ্যাডোবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, আউটসোর্সিং করবেন, ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5 এর মতো গেমস প্লে করবেন এবং যাবতীয় অফিসিয়াল সব ধরনের কাজ করতে চাচ্ছেন, বাজেট মাত্র 30,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, এটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের পিসি বিল্ডের সাথে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যে প্রসেসরটি সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G এই প্রসেসর নিয়ে সবচেয়ে বেশি রিভিউ করা হয়। এর কারণ হলো যে বর্তমান সময়ে Ryzen 5 5600G এটার সাথে যদি ইন্টেল কম্পেয়ার করি তাহলে মোটামুটি 16,000 টাকার নিচে কোনো প্রসেসর পাওয়া যাচ্ছে না। এটার দাম ধরা হয়েছে মাত্র 12,000 টাকা। যদিও এটা মার্কেট প্রাইস 12,600 থেকে 12,800 টাকা, বাট সবসময় চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে একটি স্পেশাল রেট করার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, যেটা বলতেছিলাম এটার দাম ধরেছে মাত্র 12,000 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটির সাথে। তবে যেটা নিয়ে শুরু করছিলাম যে কম্পেয়ার করতে গেলে, যেমন এটার সাথে আপনি কম্পেয়ার করেন ইন্টেল কোর i5 10th জেনারেশন, যার দাম 15,800 থেকে 16,000 টাকা, আর এটার দাম 12,000 টাকা, প্রায় 4,000 টাকার মতো দামের ডিফারেন্স থাকে। সো কাস্টমার আসলে সবসময় বাজেটের কথা চিন্তা করে এবং পারফরমেন্সের কথা চিন্তা করে, এবং যারা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা আসলে রাইজেনের প্রতি দুর্বলতা আছে বলে কিন্তু বারবার রাইজেন দিয়েই কিন্তু আমরা রিভিউগুলো করার চেষ্টা করি। বর্তমান সময়ে এটা যে বিল্ট ইন গ্রাফিক্স যেটা আছে এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনি যে কাজগুলো বললাম, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং টুকটাক গেমিং এবং অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন এটা বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে। তো এখানে একটা ব্যাপার থাকে, প্রায় 4,000 টাকার মতো ইন্টেল আর রাইজেনের একটা গ্যাপ থাকে, যার কারণে আসলে সবচেয়ে বেশি সেল হচ্ছে এই Ryzen 5 5600G। তো ফের এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা সবাই জানেন যে রাইজেনের ক্ষেত্রে MSI খুব ভালোভাবে পারফেক্ট ম্যাচিং হয়। তো এই জন্য সবসময় চেষ্টা করি একটি স্ট্যান্ডার্ড মানের একটা মাদারবোর্ড রাখার জন্য, যাতে পুরো কনফিগারটা বা পুরো পিসের জন্য স্ট্যান্ডার্ড মানের একটা পিসি বিল হয়। তো এখানে চাইলে আমি 320 মাদারবোর্ড দিয়ে বিল করতে পারি, সেক্ষেত্রে দামটা হয়তো বা অনেকটা কমে যাবে। বাট আমি সবসময় চেষ্টা করি একটা পিসি বিল যখন করি এই পিসি বিলটার সর্বোচ্চ আউটপুট কীভাবে নেওয়া যায় এবং সর্বোচ্চ বাজারের মধ্যে সর্বোচ্চ স্পিডটা কীভাবে বের করা যায় সেই চেষ্টা আমি সবসময় করি। তো আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2 একটি মাদারবোর্ড থাকবে এই পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং গ্লোবাল ভার্সনের একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটিতে আপনারা র্যামের সাপোর্ট পাবেন 2টি, যেখানে 16/32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, বা আপনার চাইলে 8 16 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারেন। আর এখানে HDMI পোর্ট ব্যবহার করা হয়েছে, DVI পোর্ট ব্যবহার করা হয়েছে এবং M.2 NVMe স্টোরেজগুলো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফিউচারে আপনারা গ্রাফিক্স কার্ডগুলো অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে 7,800 টাকা। যদিও এটার অফিসিয়াল প্রাইস আপনারা জানেন যে আরও বেশি, 8,000 প্লাস দাম, বাট আমি সবসময় চেষ্টা করি একটু ডিসকাউন্ট দিয়ে একটা ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। দাম ধরেছে মাত্র 7,800 টাকা এবং এই মাদারবোর্ডের 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। তো ফির সেরকম আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি টিম গ্রুপের একটি র্যাম চয়েস করেছি। টিম নিয়ে আপনারা অনেকদিন যাবত অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া টিম প্রোডাক্ট নিয়ে কেন কাজ করেন না। ইদানিং দেখলাম আপনার টিম প্রোডাক্টের ভালো চাহিদা আছে মার্কেটে, আর যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং এটা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং হিট ছিল রেড কালার একটি হিট সিন, মানে সব দিক বিবেচনা করলে বাজেটটা মোটামুটি হাতের নাগালে। দাম ধরেছে মাত্র 2300 টাকা। তো 2300 টাকা দাম হিসাবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, গেমিং হিট সিন সহ, এবং এটার মডেল নাম্বার হলো সম্ভবত এলিট, টিম এলিট রেড কালার র্যাম হলো এটি। 3200 মেগাহার্টসের 8GB হিট সিন সহ এই র্যামটি চয়েস করেছি এই পিসিবিলের সাথে। দাম তো বলে দিলাম 3300 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং অফিসিয়াল অথরাইজড প্রোডাক্টের কিন্তু মার্ক করা আছে, এখানে হলোগ্রাম দেওয়া আছে। তো আমি আসলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই 5টা প্রোডাক্ট সবসময় চেষ্টা করি বাজার অনুযায়ী ভালো ভালো প্রোডাক্ট দিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে চাইনিজ র্যামগুলো রাখলে মোটামুটি 500-700 টাকার মতো দাম কমানো যায়, কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সটা অনেক ফল করবে। কারণ র্যাম যদি ভালো র্যাম না হয় বা জেনুইন র্যাম না হয় সেক্ষেত্রে কিন্তু পিসিতে বিভিন্ন প্রবলেম করতে পারে, বিশেষ করে ব্লু স্ক্রিন প্রবলেম হইতে পারে, রিস্টার্ট প্রবলেম হইতে পারে, হ্যাং প্রবলেম হইতে পারে, বিভিন্ন প্রবলেম হইতে পারে। তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি র্যাম, SSD, মাদারবোর্ড, প্রসেসর এগুলো সবসময় একটু ভালো রাখার চেষ্টা করি। তো
যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট টিম এলিট, এটা আপনারা সবাই জানেন ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আমার কাছে খুবই বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই র্যামটি। দাম ধরেছি মাত্র 2300 টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামটির ক্ষেত্রে। তো ফির তারপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি ব্র্যান্ডের 256 জিবি NVMe চয়েস করেছি এই পিসিবিলের সাথে। আমি বারবারই আপনাদেরকে বলি, আপনারা হয়তো বিরক্ত হন, বাট আসলে নতুন নতুন অনেক ভিউয়ার্স আছে যারা আসলে দেখে, তাদের উদ্দেশ্যেই বলা। এই NVMe একটা হলো 250 জিবি, একটা হলো 256 জিবি। যেটা 250 জিবি, ওটার মডেল নাম্বার হলো EX900, ওটার প্রাইস হলো 2300 থেকে 2400 টাকা। আর এটার মডেল নাম্বার হলো EX900 প্লাস 256 জিবি। এটা আবার রিড রাইট স্পিডটা একটু ভালো এবং এটার আপডেট ভার্সন, যার কারণে আসলে এটার দাম একটু 2700 টাকা। যদিও মার্কেটে 2850 টাকা চলতেছে, আমরা আসলে ডিসকাউন্ট দিয়ে মাত্র 2700 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি। এবং এই NVMe কিন্তু আমরা 2300 টাকা 2200 টাকাও বিক্রি করছি আগে। ডলারের দাম বেড়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আসলে আমরা যদি বলি যেটা দাম বেড়ে গেছে, আসলে আপনারা একটা লজিক দেওয়ার চিন্তা করবেন যে আসলে ডলারের দাম যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের হাতে কোনো কিছু থাকে না। আমরা আসলে সবসময় চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে ভালো প্রাইস করার জন্য, বাট এখন দামটা বেড়ে গেছে বলতেও খুব কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই। ইন্টারন্যাশনাল ভাবে যদি ডলারের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে দাম যদি মানে বেশি দাম দিয়ে কিনতে হয়, তাহলে বেশি দামে সেল করতে হবে, এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে মজার বিষয় হলো এটা, যে আপনারা বিশ্বাস করবেন আমি জানি না, যখন দাম কম ছিল তখন আমাদের যে লাভটা হইতো তার এখন অনেক কম লাভ হয় এখন দাম বাড়ার পরে। কারণ তখন একটা এসএসডি বিক্রি করলে 200 টাকা লাভ করা যেত, এখন 50 টাকা লাভ করতে খুব খবর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা দাম বেড়ে গেলেও চেষ্টা করি মানে ডিসকাউন্ট দিয়ে ভালো প্রাইস করার জন্য। তো আজকের এপিসোডের সাথে এইচপি EX900 প্লাস 256 জিবি একটা অফিসিয়াল NVMe থাকবে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। দাম ধরছি মাত্র 2700 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে NVMe এর ক্ষেত্রে। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের এপিসোডের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আপনাদের চিরচেনা হাই পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি, কারণ হাই পাওয়ার সম্পর্কে আপনারা অনেকদিন যাবত দেখতে পারতেছেন যে আমি আসলে রিভিউ করতেছি। এর কারণ হলো হাই পাওয়ার সাপ্লাই অনেকদিন যাবত বিক্রি করতেছি। আমার কাছে পাওয়ার সাপ্লাইটা বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে এবং নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, মার্কেটে রিকন্ডিশন বা রিপেয়ার যুক্ত পাওয়ার সাপ্লাই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল 500 700 800 টাকায় পাওয়া যায়। বাট আমি সবসময় একটা পাওয়ার সাপ্লাই ভালো মানের রাখার চেষ্টা করি, কারণ একটা পিসি একটা পাওয়ার সাপ্লাই কারণে নষ্ট হয়ে যাক, সেটা আসলে আমি চাই না, যার কারণে সবসময় একটু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করি। তবে এর চাইতে আরও অনেক ভালো পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু বাজেট অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর কারণ হলো যে নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি আছে, একটা বড় ফ্যান আছে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে, এবং কেবলগুলো ফ্ল্যাট কেবল মানে চ্যাপ্টা কেবল, যার কারণে আসলে খুব আপডেট কেবলগুলো ব্যবহার করা হয়েছে। আর রিয়েল ওয়াট পাবেন 300 ওয়াট, যদিও এখানে 550 ওয়াট লেখা আছে, বাট এটা 550 ওয়াট পাবেন না, এটা মিথ্যা কথা। আপনি পাবেন হলো রিয়েল ওয়াট 300 ওয়াট, এবং 300 ওয়াট এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে। আপনি 200 ওয়াট হলেই ভালোভাবে চলে। তো 300 ওয়াট যেহেতু আর রিয়েল ওয়াট আছে এবং 2 বছরের ওয়ারেন্টি আছে, নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, সবকিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে। দাম ধরেছে মতো 1300 টাকা। 1300 টাকা বাজার অনুযায়ী খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। তো ফির সেরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি এসার ব্র্যান্ডের একটি কেসিন। এসার আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং এই কেসিনটি বিল কোয়ালিটি খুবই একটি ভালো বিল কোয়ালিটি, এবং এটা সামনে পুরোটা মেশ দেখতে পাচ্ছেন, 3টা ফ্যান আছে সামনে এবং পিছনে একটা ফ্যান আছে, আর যে 3টা ফ্যান আছে, উপরে আর ডাস্ট ফিল্টার আছে, USB 3 USB 2 অডিও ইনপুট আউটপুট, এবং সাইডে টেম্পার গ্লাস। কেসিনটাও মাইক্রোটেক্স একটি কেসিন, খুবই সুন্দর এবং খুবই ভালো বিল কোয়ালিটির এই কেসিনটি। এটা মডেল নাম্বার হলো B700, এসার এর B700 এই কেসিনটি, 4টি RGB ফ্যান সহ টেম্পার গ্লাস সহ এই কেসিনটি রেখেছি আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 3200 টাকা অনলি। 3200 টাকা বাজার হিসাবে কেসিনটির বিল কোয়ালিটি বললাম 100% ভালো, এবং টেম্পার গ্লাস মানে সব দিক মাইক্রোটেক্সের মধ্যে খুব শক্তপোক্ত একটি কেসিন, এবং সামনে যেহেতু মেশ আছে, আপনারা জানেন যে রাইজেনটা একটু গরম হয়, যার কারণে মেশ থাকাটা ভালো। তো সব দিক চিন্তা করলে এই কেসিনটি খুবই ভালো লেগেছে। দাম ধরছে মাত্র 3200 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এই পিসিবিলের সাথে মনিটর আসলে আমি রাখিনি, কারণ হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল 30,000 টাকার ভিতরে এটি শুধু অনলি পিসিবিল দেখানোর জন্য। বাট আমি দেখলাম যে 30,000 টাকা হয় না, মানে 29,500 এরকম একটা বিল হয়, এটা হিসাব করলে দেখবেন। তো চিন্তা করলাম এখন আসলে কি করা যায়। 30,000 টাকা মিলানোর জন্য একটা কিবোর্ড মাউস কম্বো দিয়ে দিয়েছি এই পিসিবিলের সাথে, যদিও এটা দেওয়াতে আমার লস হয়েছে, কারণ একটা কিবোর্ড মাউস 1 বছর ওয়ারেন্টি সহ হ্যাবিট ব্র্যান্ডের মিনিমাম 800 টাকা দাম আছে। বাট কি করবো, কিছু করার নাই। মাত্র 700 টাকা প্রাইস ধরে 30,000 টাকা মিলানোর চেষ্টা করেছি, এই জন্য কিবোর্ড মাউসটা দিয়েছি এটার সাথে। এখন আসলে আমি কেন মনিটরটা রাখিনি, কারণ হলো কি আমি বলি, অনেকেই কিন্তু কমেন্টস করছেন যে মনিটর সারা একটা রিভিউ করার জন্য। আবার অনেক সময় অনেকের আসলে বাজেটটা কম থাকে, বাসায় একটা টিভি আছে বা মনিটর পরে আছে, ওটা কাজে লাগাইতে চায়। তো আমি আসলে এই জন্য মনিটর সারা রিভিউ করলাম। যদি আপনাদের মনিটর থেকে থাকে অবশ্যই কাজে লাগাবেন, আর যদি মনিটর না থাকে, মোটামুটি আমার রিভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক সপ্তাহে 3টা রিভিউ করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন মনিটরের রিভিউ করে থাকি। তো একটা এই প্যাকেজ
টাকার সাথে যে সর্বনিম্ন একটা মনিটর নেন, যেমন 19 ইঞ্চি আছে 4000 টাকা, বা 22 ইঞ্চি নিলে আপনার 7500 টাকা বর্ডারলেস ভালো মনিটর পাওয়া যায়। মানে বিভিন্ন মনিটর আছে, আপনারা চাইলে প্লাস মাইনাস করতে পারবেন। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম যেহেতু ইন্ডিভিজুয়াল বলে দিছি, আপনারা চাইলেই কিন্তু প্লাস মাইনাস করতে পারেন, চাইলেই কিন্তু আপনারা একটা মনিটর অ্যাড করতে পারেন, বা যে কোনো চাইলেই কিন্তু একটা কিবোর্ড মাউস বাদ দিতে পারেন, সব করতে পারবেন। আমি আসলে ভিডিও করার সময় প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করি এবং প্রাইস সহ বলার চেষ্টা করি, কারণ আপনারা জানেন যে আসলে প্রাইসটা না বললে কিন্তু মোটামুটি আপনাদের মানে প্লাস মাইনাস করতে বা বাজারটা মিলাইতে আপনাদের অসুবিধা হয়। এই জন্য চেষ্টা করি আপনাদেরকে সবসময় প্রাইসগুলো বলে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। 30,000 টাকা বাজেট অনুযায়ী পিসি বিল্ডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং নেক্সট কি ধরনের পিসি বিল্ড দেখতেছেন এটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই পিসি বিল্ডটি 30,000 টাকা বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে আমরা এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।